মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে গেলেও কলকাতা নাইট রাইডার কিন্তু ফিরছে এবার ইডেনে প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য কিন্তু বিধ্বংসী দল খেলাতে চলেছে অভিষেক নায়ার। কীরকম পরিকল্পনা রয়েছে হায়দ্রাবাদের বিরুদ্ধে, হায়দ্রাবাদ কীরকম পারফরমেন্স করবে এই ম্যাচে, তাদের দলে কি কি পরিবর্তন হবে, ইডেনে কি আমরা সেই ফিন অ্যালেন টিম সাইফার ঝড় আবার দেখতে পাবো, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে। কি বড় পরিবর্তন কেকেআরের হতে চলেছে সেই নিয়েও কথা বলার রয়েছে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর কিন্তু তাদের প্রথম হোম ম্যাচ খেলতে চলেছে আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে ইডেন গার্ডেন্সে, এবং ইডেনে কিন্তু কেকেআর প্রথম এই সিজনের হোম ম্যাচ খেলছে। এবং কাদের বিরুদ্ধে খেলবে? সানরাইজার্স হায়দ্রাবাদ, যাদের বিরুদ্ধে কেকেআরের রেকর্ড আলাদাই রয়েছে। কেকেআর সবসময় এই হায়দ্রাবাদ দলটাকে স্পেশালি পছন্দ করে, তাদের হারিয়ে প্লেয়াররা ছন্দে ফেরে, প্লেয়াররা পারফরমেন্স করতে শুরু করে। তো প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে হেরে গেলেও কিন্তু এই ম্যাচে কামব্যাক করতে চাইবে কিন্তু ফিন অ্যালেনরা। তো দুটো দলের যদি আমরা হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, তো কেকেআর এবং এসআরএইচ তারা মুখোমুখি হয়েছে টোটাল 30 বার। সেখানে কেকেআরের ডমিনেট রয়েছে, কারণ কেকেআর টোটাল 20টা ম্যাচ জিতেছে, হায়দ্রাবাদ সেখানে মাত্র 10টা ম্যাচ জিতেছে। তো বোঝাই যাচ্ছে কি পরিমাণ ডমিনেট করে হায়দ্রাবাদের উপর। এবং যদি আমরা লাস্ট দুটো ইয়ারের কথা বলি, তো 2024 আইপিএলে কেকেআর কিন্তু প্রত্যেকটা ম্যাচই হায়দ্রাবাদকে হারিয়েছিল। সেখানে ডবল হেডার ম্যাচ ছিল, সেখানে প্রথম ম্যাচে কেকেআর 8 উইকেটে জেতে, দ্বিতীয় ম্যাচে 8 উইকেটে জেতে, এবং শেষ পর্যন্ত ফাইনালে গিয়েও কিন্তু কেকেআর ম্যাচ জেতে এই হায়দ্রাবাদকে হারিয়ে। এবং লাস্ট ইয়ার আইপিএলের দিকে তাকালে কলকাতা একটা ম্যাচ 80 রানে জিতেছিল, এবং সানরাইজার্স হায়দ্রাবাদ একটা ম্যাচ কিন্তু তারাও বিরাট বড় ব্যবধানে জিতেছিল, 110 রানে জিতেছিল। তো এই দুটো দল যখন মুখোমুখি হয় সেখানে কিন্তু রান প্রচুর হয়। সেখানে হায়দ্রাবাদ কেকেআরের বিরুদ্ধে কিন্তু 278 রান বিরাট একটা লক্ষ্যমাত্রা তুলেছিল, এবং কেকেআর কিন্তু সর্বাধিক রান করেছিল 208 রান। এবং লোয়েস্ট রানের দিকে তাকালে লোয়েস্ট রান হায়দ্রাবাদ করেছিল একবার 113, কেকেআর কিন্তু একবার 101 রান করতে পেরেছিল। তো দুটো দল নামলেই কিন্তু একটা রানের পাহাড় হয়, এবং ইডেনে যেরকম পিচ থাকবে শোনা যাচ্ছে সেখানে ভাই প্রচুর রান হবে, এটুকু বোঝা যাচ্ছে। কারণ সেরকমই পিচ থাকবে, খুব একটা যে স্পিনাররাও সহায়তা পাবে সেরকম নয়, মূলত ব্যাটসম্যানদের দিকেই কিন্তু পিচ থাকবে। এবার একটা ব্যাপার রয়েছে, কারণ এই মুহূর্তে আমাদের কলকাতায় অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে কিন্তু একটু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পিচের চরিত্র অন্যরকম হতে পারে। সেক্ষেত্রে কিন্তু টস বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা দেখে নিয়েছি রাজস্থান রয়্যালস এবং সেখানে সিএসকে ম্যাচে, সেখানে টসের পরেই কিন্তু সিএসকের যে ভালো ব্যাটিং অর্ডার সেটা কিন্তু পুরোপুরি ধসে গিয়েছিল, কারণ সেখানে প্লেয়াররা ভালো বল করেছিল। তো টস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচটার জন্য। তো এই ম্যাচে যদি আমরা কথা বলি হায়দ্রাবাদের দিকে, হায়দ্রাবাদ তারা প্রথম ম্যাচে কিন্তু আরসিবির বিরুদ্ধে হেরে গেছে, এই ম্যাচে কামব্যাক করতে চাইবে। তো এই মুহূর্তে যদি আমরা হায়দ্রাবাদ টিমের দিকে তাকাই, সেখানে কিন্তু তাদের ব্যাটিং অর্ডারের ডেপথ রয়েছে, কিন্তু তারা পারফরমেন্স করতে পারছে না। অভিষেক শর্মা এখনও অনেক ম্যাচই হয়ে গেল, সে এখনও ছন্দে ফিরতে পারছে না। যাই হোক, টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটা তবু খেলে দিয়েছিল। তো অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে রীতিমতন চিন্তা রয়েছে, সে স্ট্রাগল করছে। ট্রাভিস হেডও যে খুব একটা অ্যাটাকিং খেলছে সেরকমটাও দেখা যাচ্ছে না। এবার যদি এই দুজন ভাই চলে যায় ইডেনে, তাহলে ভাই কেকেআরের জন্য চাপ রয়েছে। এছাড়া ঈশান কিষান, সবথেকে ধারাবাহিক প্লেয়ারের নাম হচ্ছে ঈশান কিষান, সে প্রথম ম্যাচেও কিন্তু ক্যাপ্টেনশিপ করেছে এবং সেখানে ভালো একটা ইনিংস খেলেছে। হেনরি ক্লাসেন, তার উপরও আলাদা করে নজর রাখতে হবে, সে কীরকম করে। ভাই ক্লাসেন যেদিন চলে যাবে সেদিন চাপ হয়, এবং কেকেআরের বিরুদ্ধে কিন্তু এই হেনরি ক্লাসেন সে কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করতে দেখা যায়। এছাড়া যদি আমরা কথা বলি নীতিশ কুমার রেড্ডি, তা সে ব্যাটও করছে, বলও করছে, অলরাউন্ড পারফরমেন্স করছে, এবং অনিকেত ভার্মা রয়েছে, তাকেও ব্যবহার করার চিন্তাভাবনা থাকতে পারে। এছাড়া যদি আমরা কথা বলি, অবশ্যই এই জায়গাতে তারা কিন্তু এই কেকেআরের বিরুদ্ধে অবশ্যই লিয়াম লিভিংস্টনকে একটা খেলানোর চিন্তাভাবনা থাকবে। তারা কিন্তু এই জায়গাটায় একটা প্লেয়ার আনতে পারে, তো সেক্ষেত্রে কোনো একজন প্লেয়ারকে হয়তো বসতে হতে পারে। তো সেই জায়গায় যদি তারা একটা এক্সট্রা অলরাউন্ডার খেলিয়ে দেয়, অবাক হওয়ার কিছু নেই। তো সেই জায়গাতে কিন্তু সালিল আরোরাকে হয়তো বসতে হতে পারে। এছাড়া হার্ষ দুবে রয়েছে, বোলারদের মধ্যে যদি কথা বলা যায় হার্ষাল প্যাটেল, জয়দেব উনাদকাট রয়েছে, এবং সেখানে কিন্তু মালিঙ্গা রয়েছে, তাকেও পরবর্তী সময় দেখা যাবে সে কীরকম বোলিং
বোলিং করে। তো এটা কিন্তু বেশ ভালো লাগছে। সেখানে কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার এর দিকে তাকালে প্রথমে তো 3জন ভালো ব্যাটসম্যান রয়েছে মিডিল অর্ডারে, হেনরিক ক্লাসিন, অনিকেত ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, তার সাথে যদি এখানে লিওম লিভিংস্টনকে নিয়ে আসা হয় তাহলে কিন্তু তাদের ব্যাটিং অর্ডার সেখানে 7জন পিওর ব্যাটসম্যান, 8জন প্রায় পিওর ব্যাটসম্যানকে তারা খেলাতে পারবে এবং সেক্ষেত্রে বোলিং অপশানও থাকবে। এটা একটা সেটেল লাগছে কিন্তু দলটার দিকে তাকালে। এবং ভাই কেকেআরের দিকে তাকালে কেকেআর কি কোনো রকম পরিবর্তন করবে নাকি একই রকম দল খেলাবে? দেখো কেকেআরের যেটা সমস্যার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কেকেআরের বোলিং। ব্যাটিং ঠিক আছে, প্রথম ম্যাচেই আমরা দেখেছি যে ব্যাটসম্যানরা রানের মধ্যে রয়েছে। তো সেই জায়গায় ক্যামেরন গ্রিন শুধুমাত্র যদি ব্যাটিং করে তাকে ভাই বসিয়ে রাখা ভালো, তার জায়গায় যারা রিসেন্ট টাইমে ফর্মে রয়েছে তাদের ব্যবহার করা দরকার। তো এই ম্যাচে স্পেশালি আমরা অনেকেই দেখতে চাই বা আমি অন্তত দেখতে চাই যে যেই জুটি ইডেনে ভাই পুরো মানে সাউথ আফ্রিকাকে শেষ করে দিয়েছিল, সেই টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন জুটি। সেখানে ফিন অ্যালেন তো ইডেনে 17 রানও করেছিল, 33 বলে 17 রান, 300-র উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল। এবং টিম সাইফার্ট সেও কিন্তু খুব ভালো করেছিল, 33 বল সেও করেছিল, খেলে সে কিন্তু 58 রান করেছে। পরিষ্কার ব্যাপার, সেখানে কিন্তু প্রথম থেকেই নামিয়ে দেওয়া হোক টিম সাইফার্ট ফিন অ্যালেনদের, ব্যাটিং অর্ডারে একটু চেঞ্জ করা হোক, সেখানে আজিঙ্কা রাহানেকে 3-এ নিয়ে আসা হোক, আঙ্ক্রিজ রঘুবংশীকে 4-এ নিয়ে আসা হোক। তো এই পরিবর্তনটা যদি কেকেআর করে তাহলে কিন্তু খুবই একটা ভালো পরিবর্তন হবে। কারণ ক্যামেরন গ্রিনের ছন্দে রয়েছে, কিন্তু সেই জায়গাতে টিম সাইফার্ট ফিন অ্যালেনের সেই পুরাতন জুটিকে যদি ক্লিক করানো যায় তাহলে ভাই অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। এবং সুনীল নারিনকে সেই শেষের দিকে রেখে লাভ নেই, সুনীলকেও দরকার হলে যদি দেখা যায় যে খুব তাড়াতাড়ি উইকেট পড়ছে, সুনীল নারিনকেও নিয়ে আসা যেতে পারে যে অ্যাটাকিং ব্যাটিং করো, তাতে যদি একটু আধটু মারা যায় তাহলে কিন্তু হায়দ্রাবাদের বোলিং অর্ডার চাপে পড়বে। হায়দ্রাবাদের বোলিং অর্ডার এমন কিছু স্পেশালি নয়, তো সেই জায়গায় সুনীল নারিনকেও কিন্তু একটু উপরের দিকে ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু বোলিংয়ের দিকে তাকালে সেখানে পরিবর্তনের খুব একটা জায়গা নেই। অনুকূল রয়ের জায়গায় যদি অন্য একটা কোনো এক্সট্রা প্লেয়ারকে খেলাতে হয় তো সেক্ষেত্রে সেই জায়গাতে নিয়ে আসা যেতে পারে তেজস সিং ধাইয়া বা মনীষ পান্ডেকে নিয়ে আসা যেতে পারে, সেক্ষেত্রে বোলিংয়ে একটু সমস্যা হবে। তো অনুকূল রয়কে যদি অলরাউন্ডার প্লেয়ার হিসেবেও খেলানো হয়, অনুকূলের ব্যাটিং রয়েছে, কারণ এই সময় অনুকূল ব্যাটিং করছে, ভালোই ব্যাটিং করছে, অনুকূলকে অ্যাজ এ ব্যাটার হিসাবে খেলানো যেতে পারে, প্রয়োজনে তাকে 6 বোলিং অপশান হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তো এই পরিবর্তনটা কেকেআর যদি করে তো দুর্দান্ত পরিবর্তন হয়ে যাবে এবং কেকেআর বিরাট শক্তি নিয়ে কিন্তু এই ম্যাচটায় খেলবে। তো দুটো দলের যদি শক্তি বলি, দুটো দলের ব্যাটিং, দুটো দলের দুর্বলতা যদি বলি, দুটো দলেরই বোলিং একটু দুর্বলতা রয়েছে। ডেথ ওভারে দুটো দলই কিন্তু স্ট্রাগল করবে বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে ব্যাটসম্যানরা যারা একদম প্রথমেই একটা দুর্দান্ত স্টার্ট দিতে পারবে, একটা বড় লক্ষ্যমাত্রা আনতে পারবে, তারাই কিন্তু এই ম্যাচটা জিতবে বলে আমার মনে হয়। তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটা কারা জিতবে, কারা বাজিমাত করবে? কারণ দুটো দলই কিন্তু হেরে খেলতে আসছে প্রথম ম্যাচ। এই ম্যাচে তো একটা দল জিতবেই, তারা কিন্তু একটা ভালো স্টার্ট করবে। কেকেআর যদি কোনোভাবে একটু পিছলে যায় তাহলে কিন্তু তাদের জন্য চাপ হয়ে যাবে। তো কেকেআরকে কামব্যাক করতে গেলে অবশ্যই ক্যামেরন গ্রিনের পরিবর্তে টিম সাইফার্টকে প্রথম থেকে ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ হবে। তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।